নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা, সকালের সব কাজকর্ম কমপ্লিট, চান টান করে একদম রেডি। বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, যে কতবার ছড়ায় ছড়ায় বৃষ্টি হয়েছে তার কোনো ঠিক নেই। রাস্তাঘাট তো কাদা, আর তার মধ্যে জল টলগুলো নিয়ে আসা হয়েছে। আপনাদেরকে কালকে বলছিলাম যে জল পাওয়া যায়নি, তো শেষে জলের ব্যবস্থা অন্যভাবে হয়েছে। জলের ড্রাম ট্রাম নিয়ে আসা হয়েছে বাইরে থেকে, এই কাদা রাস্তা ঠেলে। আর সকালে গিয়ে যখন জল এসছে সবাই মিলে গিয়ে নিয়ে আসা হয়েছে। তো আজকে মতো আর জলের ঝামেলাটা নেই, ওটাই একটা চিন্তার বিষয়। খুব কষ্টকর, রাস্তা শুকনো থাকলে তাও গাড়িতে করে নিয়ে আসা যায়। কি হচ্ছে মা উঠে? এই যে একটুখানি সময় ধরে আছে, এত রোদ গরম সহ্য হবে না, আবার মুহূর্তের মধ্যে বৃষ্টি এসে যাবে। তো এখন সকালে সবার খাওয়া দাওয়া হয়নি। কালকে দাদা ছিল আর সবাই মিলে মোটামুটি রান্না খাওয়া করতে একটু রাতই হয়েছিল। ওই দেখ, ওই একজন যাচ্ছে জল নিয়ে, কী কষ্ট রাস্তা, নিয়ে আসতে যাচ্ছে না নিয়ে আসতে। দেখেন ওদিকেও একটা কল আছে, আমাদের এইদিকেও একটা আছে, আর সারাদিন জল আসেনি। কী সমস্যা, রাস্তার যা অবস্থা। পেঁয়াজ পিছে বৃষ্টি হলে আর কি হবে, এই ধরে গেছে এরকম যদি ঘন্টাখানেক থাকে সব আঁশিয়ে যাবে, শুকিয়ে যাবে, কিন্তু সে তো আর হয় না। বৃষ্টি শুধু টাকারে প্যাচ করে হচ্ছে। নদীতে এখন জোয়ার হচ্ছে। চলো দেখি আমরা বাড়ির দিকে যাই। খাওয়া দাওয়া করতে হবে আমাদের। সোনামা খেয়েছে সকালবেলা, মুসুর ডাল সেদ্ধ করে দিয়েছি, ওই খেয়েছে ও। দুধ মুখের সামনে ধরলাম, সে খেলো না। চল, আজকে সকালে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই হালকা, পান্তা ঝলঝালা ভাত। কালকে রাত্রে একটু মাংস টাংস হয়েছে, আর রাত জায়গাও হয়েছে। সবাই একসঙ্গে হলে যেটা হয়, দাদা এসেছে আপনারা জানেন, আর তার পাশাপাশি ওর বাবার বন্ধুবান্ধব কয়েকজন এসেছিলো, সব একসঙ্গে রাত্রিবেলায় রান্না খাওয়া হলো। আর সকালে এখন পান্তা। আর মা বলছে একটা কাঁঠাল আছে, সেই আনা হয়েছিল, তো এখনও ভাঙা হয়নি, বলে ওইটা ব্যবস্থা করো দেখি সকালে সব খাই। আর তার জাল দৌন বড়শি কোথায় যে কি সকাল থেকে ওই করছিল, তো কিসে কি অবস্থা, কোথায় কি মাছ পেয়েছে সেটাও বলতে পারছি না। আমরা সব রান্নাঘরে বসে গেছি কাঁঠাল নিয়ে। আগের দিন কাঁঠাল কিনে কাঁচা কাঁচা খাওয়া হয়েছিল, আর এইটা রেখে দিয়ে বেশ একটু নরম হয়েছে। এবার দাদা এসেছিল, দাদা আসলে কাটবো, তো সে তো খাবে না। কি 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 এইটা কাটবো তো, মা আজকের কাঁঠাল কাটার দায়িত্ব আমার দিয়েছে, তা আমিও একটা ব্যবস্থা করেছি। একদম নতুন প্লাস্টিক মেরে দেওয়ার জন্যই ধরেছি। ও যাই তেল মাখো যা করো, কাঁঠালের আটা ও লাগবেই লাগবে। এই পর্যন্ত বানলে হবে না, কিনু পর্যন্ত বানতে হবে। এখানে যদি লেগে যায় কি ওখানে লাগবে কি করতে, আমি কি ওর মধ্যে হাত দেখাবো? বাহ, এটা নরম বুঝলে, নরম হয়েছে। কালকে রোদ্দি বলো শক্ত ছিল, ওই আগের দিনটা যেরকম শক্ত কালি মানে আরো ভালো খাবে হতে দেবো। কাঁঠাল গাছ যাদের বাড়ি আছে, আমাদের যারা ভিডিও দেখে এখান থেকে দিচ্ছে, বলে কি আমাদের বাড়ি আছে আমরা খেয়ে পাচ্ছি না, আর তোমরা খাওয়া লোক পছন্দ করো, সামনে মাথায় নেই। মানে তারা খায় আর আমাদের কথা ভাবে, তাই বলছি। সবাই এখন নিজেদের মানুষ মনে করে, বুঝলে মা, এইটাই বড় পাওয়া। কাঁঠাল খেতে গিয়েও মনে পড়ে যে এরা কাঁঠাল নিয়ে খায় আর সবাই এ করে। এই যে খুব সুন্দর, দেখি বসে বসে দেখি দুর্দান্ত। হাটে প্রচুর কাঁঠাল হচ্ছে, বাড়ির কাঁঠাল না না, এইটা খাইয়ে কালকে ওই
আরেকটা কাঁঠাল যেখানে বলে ও, এসছে না, ওটা পাড়িয়ে নিতে এমন একটু শাক দেওয়ার আগে আসছে। কাঁঠাল কেনা দিয়ে পাগুলোর মতন বেরোচ্ছে। কুমড়োর মতো নিতে একটু কাছে আমার দেখো। এই কাঁঠালের দানা করা গুছিয়ে রেখে দেবো। এখন সামনে দানা করে রেখে দেবো। একটা দানা খাওয়া হবে না, সব সারা দেবো। ওটা কথাই একটু বেশি খাওয়া মা খাওয়া এইরকম কাঁঠালটা এই যা ফেটে যাচ্ছে বুঝলে। বমুর বাড়িতে একটা দেওয়া হাতে ধরি দে, হাতে ধরি দে, হাত পরিষ্কার করে দে। কত খাওয়ালো। এই বুঝে খাও। কাঁঠালে কোয়া বেশি হবে না, 100 টাকা নিয়েছে কত। হাটে এসছি বড় বড় কাঁঠাল 100 টাকা করে। এই বাড়ি যাদের কাঁঠাল হয়েছে তাদের একটু রেট চড়া তো। হ্যাঁ, এটাই আর কিছু না। কাঁঠাল তুলে নেই নিয়ে কাঁঠালের কোয়া বলো যথেষ্ট বড়। হ্যাঁ। এই দিয়ে দানা দাও না। তুই কাঁঠাল ইয়ে করে ভাজি দাও, তখন তোমার কোয়া সব বেরিয়ে যাবে না। কাঁঠাল তলা বলতে শিখে দাও। এবার দেখো কাঁঠাল তুলতে কিরম শুনি। কোয়াগুলো সত্যিই বড় বড়। আরেকটা থালা দাও তো বন্ধু। কেন ওতেই হয়ে যাচ্ছে। না, কতগুলো লাগাতে হবে না, কত হয়ে যাচ্ছে। কটা পা হবে তুই দেখো। এই অকাশ কি করছে পেছন দিকে? না কিচ্ছু না। মেয়ে খুব শান্ত। ও ডাল সেদ্ধ খেয়েছে, ওর মুখের সামনে দুধ ধরলাম তো খাই। সব দেখ আমার একটা কথা হতো তাই বলি, দুটো লোক পাশাপাশি বসে নিয়ে কেউ কোনো চারিদিক থেকে কোনো ইয়ে হচ্ছে না, রিয়াকশন নেই। কাঁঠাল আমি ভেঙে যাচ্ছি ভেঙে যাচ্ছি। খাইছে। তুই কখন খাইও? ও মেয়ে যেটা দিল মিষ্টি, এই টাটকা টাটকা তোলা হচ্ছে। বাবু খায় নাকি, ওর বাবা খায় নাকি। মধুর মতো মিষ্টি। কাঁঠালটা পুরোটাই ছাড়িয়ে ফেললাম, এক থালা হলো, আর কয়েকটা দুজন খেয়েছে। তো এই ছিল 100 টাকায়, এই যা হয়েছে হয়েছে। এখন আমি একটা বুদ্ধি খাটিয়ে তো করলাম। এবার আমার হাতটা দেখুন, কোনো সমস্যা নেই, কোনো আলাদা করে ধোয়ার দরকার নেই, তেল লাগানোর ব্যাপার নেই। কাঁঠাল ছাড়াতে গিয়ে এই বুদ্ধি অ্যাপ্লাই করলে কোনো অসুবিধা নেই। আর দেবো না, মা নিংড়ে তুলে দেবো। আমি খাবো না, কোনটা খাবো না? ভাত খাবো না। লবণটা দাও। আমি দুটো রুটি খেলাম না, খাইছি। লবণ লবণ ভিতরে দাও। এই কাঁঠাল খাচ্ছি। না না, আমি এমনি পান্তা খাবো, দিতে নিয়ে দিতে খাইছি। এবং পান খাই নেই, কাঁঠাল খাইছি না, পানটা ছেড়ে গেছে। আমি এখন এই পান্তা খেয়ে বসেছি কাঁঠাল নিয়ে। দাও। ওর একটা কাজ ছিল, কাজটা করে নিয়েছে। কাঁঠালটা সত্যি এত ভালো, যেমন খাজা তেমনি মিষ্টি, আর কোয়াও বড়, দানা ছোট। তা যা হয়েছে, একটা একটা কাঁঠালের কোয়া 2 টাকা পিস পিস পড়েছে। তাই এইরকম একটা ফল 2 টাকা নেবে না কি, এমনি কত কিছু পড়ে। আমরা কোয়া হয়নি কোয়া হয়নি করছি। সব কাঁঠাল গুলো দানা হয়ে এই কোয়া মোটা মোটা দেখাচ্ছে, কিন্তু ওর গুলো না, আমি হায় হায় মামা যা।
আমি এটা খেয়েছি এরকম না, এটা কিচ্ছু না। হুম। আরে হ্যাঁ, কি করেছে ওর হাত গুলো ধোয়া, চোখে মুখে ঢুকেন তো তামাকের কৌটো ফেলেছে। বাবু আর বাবুর বাবা বাদে আমরা তিনজন, আর মেয়েটাও তো আগের দিনও মুখে দিলাম যা, আজকেও একদম মানে ওর শরীরে যায়নি। একটু লাস্টটা দিয়ে দিলাম দে আটা এখন বড় হোক, পছন্দ করে যদি খাবে। এই ঠাম্মা ঘুমিয়েছে, মাথা তুমি এই জায়গায় ধপ করে শুয়ে তো শুয়ে গড়িয়ে নিচ্ছিলাম, তাই বোন আছে কি আমি চোখ বন্ধ করে তাই তোর ডেকে তুলতে কি ও তুমি শোনা তোর এখানে কিচ্ছু নেই। বাবা রে, কারোর টক্কর পা তুলে তো শুয়ে আমি একটু শুয়েছি, তা ও একটু শুয়ে নেয়। হ্যাঁ কি ঠ্যাংটা তুলে দে। কিচ্ছু না, এমনি শুয়েছি, তোমার কিচ্ছু হয়নি, কি হবে? এদিকে মা কেরাম তুই তুই শুয়েছ কেন? ও কিচ্ছু হয়নি বাবা রে, কারোর সঙ্গে পা তুলে তো শুয়েছি বাবা। এই তো বাবলে বাবলে মায়ের সঙ্গে পরে ওর বাবা কালকে রাত্রি বলছে, বলে আমি 8 ঘন্টা ধরে ফোনে কথা বলেছি, ও আমার মুখের দিকে তাকিয়ে চুপ করে দিয়ে। আর আমি যে এই দরজাটা একটু চাপে দিয়েছি, আমি ওদিক চাইয়ে দিয়েছি বলে আর হাউ মাউ করে কানতে। মানে বাবার মুখের দিক তাকিয়েও চুপ করে বসতে হবে। হ্যাঁ এখানে একটা চাইটি দিয়ে দেখি সরো, এখানে একটা কিছু দিই। বলে কি শোবে? আরে বা শোবো না কি তাই বেশিক্ষণ ও শোবে না, ও খাইয়ে উঠে সব ধুপতেছে এখানে, হ্যাঁ একটা বিছানা বাঁধলে হয় না। এমনি পান্তা খাইয়ে একটু গা গড়ান দিতে বলে বাবা। তুমি পান্তা খাওনি, কাঁঠাল খাইয়ে কেউ গা গরম দেয় না। তা পান্তার যাতে কাঁঠাল খাইছে যাতে তাতে কি হয়েছে বাবালে, দেখো কত সুন্দর আমার সোনা পাখি। ও বাবা রে কি হয়েছে? তা আমি শুয়েছি বলে তুমি শুয়েছো কেন? কি হয়েছে? হ্যাঁ ও বাবালে বাবালে আমার সবাই ও শুয়ে পড়ে, আমি বলি একটুখানি শুই, খাইয়ে উঠে গা গড়ান দেই, তা ও গা গড়ান। জালে তাহলে মাছ শাকের খবর কি? ওই কটা ফেসা মাছ আর ওই একটা ওই গুজ্জালি মাছ পুড়ে আছে, তার বেশি একটা বড় না। তা তুলে নিয়ে সব হ্যাঁ জাল দড়া সব তুলে আনিস। ওই মরানি পুড়ে গেছে। আসলে এগুনে মাছ হলো না, তার একটাই কারণ হচ্ছে কি, ওই চর পাটা দিল এই চর ফাটা ঘা পুড়ে গেছে বলে এই চরে আর মাছ এলো না। তেলকাটি মা গালাগালি দেবে, বাবা বকবে, কে কাটতে বলছে, তালটা দেখি কেটে দি। উই শিখে নিয়ে ওখানে এই খেলাটা ঘুঘু ওটা শিখেছ খুব, একবার যদি মুখ দিয়ে বলো পাত ধরতে চলবে। এই শোনা, তুমি আবার খেয়ে নাও, খেয়ে উঠে আবার পড়তে বসো। সৌরভের পরীক্ষা কালকের দিন পর থেকে, বলো। দেখা যায় একটু রোদ বেরিয়েছে, বৃষ্টিটা বন্ধ আছে দেখতে পাচ্ছি। মার এই যে জাল হবে তুলে ঝাঁপ দিয়েছে, ধুয়ে রেখেছে, আবার গোলমুখ আসলে তখন চেষ্টা করবে। জামা কাপড় ওইভাবে আজকে অল্প স্বল্প কাছাকাছি হয়েছে, আর এইগুলো সব কালকের কাজ জিনিসপত্র। এরকম একটু 1 ঘন্টা 1 ঘন্টা রোদ হলে কিন্তু শুকিয়ে যায়। এদিকে এসে দেখো রগরটা দেখো, দেখো ও যাচ্ছিল ওদিকে, এবারে ছুটে এসে আমার ধার শুয়ে পড়ে বাবু স্টেজ বলে, আবার বাবু স্টেজ বলে তোকে শুয়ে পড়ে, এবারে ও হলো উঠে চলে যাচ্ছে, বলো দেখে বাবু এসছে, তা তাড়াতাড়ি ছুটে এসে শুয়ে পড়ে, তারপর বাবু এসে আমার গায়ে হাত দিচ্ছে, এবার আর হাত দিতে হবে কেন? দেখি তুই এবার হাসছিস কেন? বাবু আমার ধার দেখি ভয়, দেখি ও কি করে। এই ছেলে কি করবো? বসে বসে ভাই আমার ভাই না, এটা সোনা বাচ্চা,
এদিকে আছে, এদিকে আছে। আচ্ছা মা, এইটা তো তোমারই দাদা, বলো ও কি করবে? ও তো আমাদের কাছেই থাকবে, তোমার কাছেই তো থাকবে। তুমি চোখে জল আনছো কেন কেটে কেটে? এই যে, এই যে, মা, মানে আমি তোমার গায়ে হাত দিলাম, ও কিছু বলো না, ও হাত দিলি দোষ। আচ্ছা কাঁদিও না, কাঁদিও না, থাক। এটা তো লক্ষ্মী বাচ্চা, এটা শোনা, এটা শোনা। কি আবার তুমি কি করবো? আমার সরাও দেখি, ও সরাচ্ছ কেন? আমার চোখগুলো হাত দিচ্ছে। টুটু বলি, টুটু বলি, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। কিরম বদমাইশ ওই জায়গায় গেছে, মন তো ছুটে এসে শুয়ে গ্রুম করি। বাবু এসছিস বুঝলি? এবার বাবু ওখানে শো দেখি ও কি করে। আমার হাতে শো, মাথা হালকা করে নিচে বুদ্ধি দেখি। এই যে অবস্থা দিকে তোমার কোলে এবার থাকবে না। সরি দে, সরি দে, সরি দে, সরি দে, সরি যা। ও সব দিকে ছাড়িয়ে যাচ্ছে। আর মরম করতেছ কেন দাদা না? ও বাবা, হঠাৎ করে মারলো রে। না বসে দেখি, থালা টালাগুলো ধুয়ে আবার দুপুরবেলা রান্না জোগাড় যা। বেলাও তলে তলে বাড়তে, বৃষ্টি বাদলা করতে করতে। চান করছো? বেশিক্ষণ জলে থাকবে না। নামার আগে, নামার আগে এই কাজটা করো তো, এদিকে আসো। ওই চুল কাটার ওই মেশিনটা বাইরে, ওটাকে গুছিয়ে গুছিয়ে ঘরে তোলো, তারপর চলছে নাকি দেখতে হবে। আমার এসে দেখে তুলেছো? কি এটা কি? ওই কৌটাটা ধরে এনে দিচ্ছে বু। বু, বু হাঁটাতে সে বুট ভাজাই আনতে আমি ভুলে গেছি। ওই কুটোটা বাড়িতে দিচ্ছে বু করতে থাকলো। এরপর নি তো দুধ নি তো সব খাওয়াই নি। কিন্তু খাইতে পার না, কি গালেটা ওই রাখ, তা কিছু খাওয়ার সময় সেগুন বের করে ফেল দে। আর যদি ভাঙতে পারে গুলে টুলে যায় তা খায়। নি নি ভালো বুদ্ধি করছো। বু বু কুটো একটা একটা করে টেনে বার করছে। বু নি তো এতে বু নিয়ে আবার আইনে থবন, আবার আইনে যাবো। হ্যাঁ ওইগুলো আবার কি করছো? ও হাত দেয় না জানো, দেখো দিকে। আবার এই বসি সুতো নিয়ে বসেছে, বসি একটা কেটে নিয়ে গেছে রাত্রিবেলায়। এই যে আমাদের কলার কাঁদি খেতে খেতে একটা এই আছে, আর একটা এই এখনো পাকিনি। এটা আগে আগেই কাটা হয়ে গেছে বুঝলে মা। ওই একটা তোমার কাশি লেগে হলুদ হয়েছিল তাই। ও ভালোই গেছে, পাখিকে মুখ দেবেন। তোমার ছেলে কলার কাঁদি শেষ হয়ে গেছে, এখন বলছে কলা দাও বেশি। ওই সেই সবাই খাচ্ছি তো আজকের থেকে, বলছি খাওয়ার কোনো নাম নেই। এই কটা দেবো গো? এই কথা আগে খাওয়া। চার পিস। মাম্মা খাবে? কাঁঠাল দেবো? আমরা আবার চান করবো না, তলে তলে বেলা বাড়েছে। আর ছড়াই ছড়াই শুধু বৃষ্টি, বাইরে বেরোনো যাচ্ছে না। দরজা টরজা লাগিয়ে পুরো ইয়ের মধ্যেই আমরা বন্দি। আর মা এদিকে মায়ের কাজ করে যাচ্ছে, বসি টসি পোটানো, ধুন টুন এই সব এই মোড়ানিতে রেডি করবে। কি করছো? পাক হয়ে একা একা হচ্ছে না বোধ হয়। দেখছি আমি একবার হই। কেন দিলাম দেখলে? মানে আমার হাতের থেকে এক নাগাড়ে হয়ে যাচ্ছে, বাবা দিচ্ছে মানে নতুন কিছু একটা ব্যাপার আছে ওর মধ্যে। না 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 না। আগের বড় বই তুমি ধরো, তুমি ধরো, হাত দিয়ে ধরো, ধরে খেতে হবে।
ওদিক যাবো না। কলা 5 টাকা পিস মিনিমাম। বাড়িতে এমনি কোনো জিনিস বিক্রি হয় না, তার কলা আর কুড়িয়ে দেয়। কটা খাবো? তিনটে বেশি খেতে পারবো না। বাড়িতে আছো অনেকদিন পর, আদৌ বাড়িতে আছো না খেয়ে এক্ষুনি বেরোবা, সেটাই আমি বুঝতে পারছি না। আমি নিজেও বুঝতে পারছি না। তোমার তো বলার নেই, হুটহাট করে যখন তখন কাদা টুকুর নামে বেরিয়ে যাওয়াটা কোনো ব্যাপার না। কাদা ভয় করলে নদী পাড়ায় বাস করা যাবে না। অন্য লোক যেমন ভাবে যে কাদা যাবো, বাবু প্যান্টটা ওইভাবে রেখো না, বাজে অভ্যেস। যাও ধুয়ে আনো, ভালো করে কেচে ধুয়ে রৌদ্রে দাও, শুদ্ধ করে নাও। আর খাবো না। তোর থেকে কেটে এক গাদা কলা খেলাম, আবার কাঁঠাল। কাঁঠালগুলো খাজা কর না, এ ভালো। তো বাবুই কর। তুমি খারাপ বলতে পারবা? পারবো। যার অভ্যাস সে ভালোটা বলবে কি করে? ভালো লাগে না, সত্যি কথা বলো। একদম খস মানে কি বলি, কাজ লাগাই তারপরে খাবেন বেশি। আর একটা দেয় না কত একটাতেই কোনো রকম। বাবু কেমন, ভালো না? তুমি কলার সঙ্গে দেওয়া বাড়িতে দেওনি, কলা বেশি কাঁঠালটাও দিই। মিষ্টি, কাঁঠালটা আমার ভালো লাগে না। আর কাঁঠালের ওই যে গন্ধ বাইরে থেকে যেটা পাওয়া যায়, ওটা তো আরো বাজে লাগে। কিন্তু এই কাঁঠালটা আসলে সব জিনিস তো সবার খেতে ভালো লাগে না বা পছন্দও হয় না। সব ফলই খাই, কাঁঠালটা প্রতি যেন অতটা ইয়ে নেই। যাহ, মুখের দ্বারা ধরলে মানে না খাই, হুম। আর এইবার আর মুখে হবে না। যাক, তোমার বছরের ফল খাইয়ে দিলাম, আমার আর চাপ দিয়ে, এরপর আমরা খাবো তো আর বলবো না। দুপুরেও আর খাওয়া লাগবে না আমার। এই খাওয়াই যদি মানুষের দুপুরে না খাওয়া লাগে, তাহলে আর- আমি তো আজকে শুধু কাঁঠাল দিয়ে পান্তা খাচ্ছি। কাঁঠাল খাইস বাবা। শুধু কাঁঠাল খাচ্ছি, পান্তা খাই। না না, কাঁঠাল একটা উপকারী ফল, আর বছরের ফল তো, মরশুমি ফল খেতে হয়। আচ্ছা হচ্ছে বৃষ্টি হয়। মাছ কেটে ফেলো।